Hello students, I hope you all are doing well. Today we will do the class 9 chapter which is called Study of Gas Laws. Okay, without further ado, let us begin. The state of matter in which interparticular attraction is weak and interparticle space is so large that the particles become completely free to move randomly in the entire space available is known as a gas. তো একটা গ্যাস কী হয়, একটা গ্যাস এমন একটা পার্টিকেল হয় যেখানে এমন একটা ম্যাটারের স্টেট হয় যেখানে এগুলো যদি পার্টিকলস হয়, দ্য স্পেস বিটুইন দ্য পার্টিকলস ইজ ভেরি লার্জ অ্যান্ড দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন এই পার্টিকেলগুলোর মাঝখানে যে অ্যাট্রাক্টিভ ফোর্স আছে দ্যাট ইজ ভেরি উইক। অ্যান্ড যেহেতু ইট ইজ সো উইক, তাই জন্য গ্যাসেসের মলিকিউলস দে ক্যান মুভ অ্যাবাউট ফ্রিলি। সো গ্যাসেস অকুপাই দি এন্টায়ার স্পেস অফ দ্য ভেসেল, মানে আমরা যদি একটা ভেসেল নিই আর এই ভেসেলের মধ্যে জাস্ট 3টে গ্যাস রাখি বা 4টে রাখি, দ্যাট উইল অকুপাই দ্য হোল স্পেস অফ দ্য ভেসেল, মানে ইট অকুপাইজ দ্য হোল স্পেস যেটা ওকে দেওয়া হয়। অল গ্যাসেস শো ইউনিফর্ম বিহেভিয়ার আন্ডার সিমিলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইরেসপেক্টিভ অফ দেয়ার কেমিক্যাল নেচার অর কালার অর ওডর। এর মানে আমরা যদি একটা অক্সিজেন গ্যাস নিই বা ওয়াটার ভেপার গ্যাস নিই বা নাইট্রোজেন গ্যাস নিই, এই সবকটা গ্যাসকে যদি আমরা একটা সিমিলার কন্ডিশনে রাখি, যেমন কি আমরা 500 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম 3টে গ্যাসকেই, আর 1 atm প্রেশারে রাখলাম, সিমিলার কন্ডিশন বলে এই 3টে গ্যাসই সেম বিহেভিয়ার শো করবে। অ্যান্ড যেহেতু এরা সেম বিহেভিয়ার শো করে, তার উপরই বেসড হচ্ছে গ্যাস লস। তো এবার গ্যাসেসের বেসিক প্রপার্টিজ কী আছে, যে গ্যাসেস আর কম্পোজড অফ মলিকিউলস দ্যাট আর ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। কাইনেটিক থিওরি হেল্পস in explaining the simple relationship that exists between pressure, volume and temperature. ওকে, সো এখানে বলছে যে গ্যাসের যে মলিকিউলসগুলো হয় সেগুলো সবসময় একটা র্যান্ডম মোশনে আছে। আমরা জানি যে কি এই দুটো গ্যাস মলিকিউলস যদি নিই, এদের ভেতরে অ্যাট্রাকটিভ ফোর্সটা খুবই উইক। বিকজ অফ দ্য উইক অ্যাট্রাকটিভ ফোর্স দ্য গ্যাসেস আর ফ্রি টু মুভ। তো এই গ্যাসটা এখানে মুভ করতে পারে বা যেখানে ইচ্ছে মুভ করতে পারে, এই গ্যাসটা ওকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। So because of that they are in random motion. আর এই র্যান্ডম মোশনটাকে এক্সপ্লেন করার জন্য কী থিওরি ইউজ করা হয়? কাইনেটিক থিওরি। ফার্স্ট হচ্ছে কম্পোজিশন অফ গ্যাসেস। গ্যাসেস আর মেড আপ অফ টাইনি পার্টিকলস, মলিকিউলস মুভিং ইন অল পসিবল ডিরেকশনস ইন অল পসিবল স্পিডস। They are of negligibly small size as compared to the volume. মানে আমরা যদি একটা as we read যে কি গ্যাসেস অকুপাই দি হোল ভলিউম উইচ ইজ গিভেন টু ইট। আমরা যদি একটা বালতিতেও রাখি বা একটা বড় খড়েও রাখি, 5টা মলিকিউল গ্যাসই যদি আমরা রাখি, ইট উইল অকুপাই দ্য হোল স্পেস। সো ইম্যাজিন একটা বড় রুমে শুধু 5টা মলিকিউল অফ গ্যাস। তো ইট মিনস দ্যাট দ্য মলিকিউলস ইন কম্প্যারিজন টু দ্য রুম আর নেগলিজিবলি স্মল ইন সাইজ। সো নেগলিজিবলি স্মল ইন সাইজ। তারপরের প্রপার্টি হচ্ছে গ্যাসেস হ্যাভ নিদার আ ফিক্সড ভলিউম নর আ ফিক্সড শেপ। তার কারণ কি হচ্ছে যে কি আমরা যদি একটা বড় বালতিতে রাখলাম গ্যাস, এতটা জায়গা নেবে, এবার সেই সেম গ্যাসটাকে যদি আমরা একটা ছোট্ট মগে রাখি, তাহলে ওই গ্যাসটা ওই মগের ভলিউমটাই ফিল করে নেবে। সো যে কোনো ভলিউমের সেই ভেসেলে আমরা রাখছি, সেই ভলিউমটাকেই অকুপাই করছে গ্যাস। সো ইট ডাজেন্ট হ্যাভ আ ফিক্সড ভলিউম নর আ ফিক্সড শেপ। মানে আমরা এরকম একটা বালতিতে রাখলাম যেটা হচ্ছে এরকম কনিক্যাল শেপের, তারপর আমরা একটা সিলিন্ড্রিক্যাল শেপে রাখলাম, তারপর আমরা চাইলে একটা ট্রায়াঙ্গুলার শেপে রাখতে পারি। সব জায়গাতে গ্যাস উইল টেক আপ দ্য হোল স্পেস। তো ফিক্সড ভলিউম বা শেপ নেই গ্যাসের। গ্যাস exert pressure in all directions. Moving particles of a gas collide with each other and also walls. Due to these collision, gas molecules exert pressure. তো একটি গ্যাস মলিকিউল যেটা আছে এই কন্টেনারের ভেতরে, ইট ইজ ইন র্যান্ডম মোশন। ইট মাইট কোলাইড মানে ধাক্কা খাবে উইথ দ্য ওয়াল অর উইথ আনাদার মলিকিউল। এবার যেহেতু ধাক্কা খাবে, ডিউ টু দ্যাট কোলিশন উই নো নিউটনস থার্ড লতে আমরা জানি যে কি এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো দ্য গ্যাস উইল এক্সার্ট আ ফোর্স অন দ্য ওয়াল and the wall will exert an equal force on the particle, but difference কি হবে, ডাইরেকশনটা অন্য হবে।
তো গ্যাস প্রেশার এক্সার্ট করছে। নেক্সট, গ্যাসেস আর হাইলি কম্প্রেসেবল। উই জাস্ট রেড যে কি একটা এত বড় ভেসেলে আমরা চাইলে 3টে গ্যাসকে রাখতে পারি, 3টে গ্যাস মলিকিউলস। অ্যান্ড ইফ উই ডিসাইড ওপরে আমরা একটা পিস্টন অ্যাটাচ করলাম, এরকম একটা পিস্টন অ্যাটাচ করলাম, এবার এই পিস্টনটা নিয়ে আমরা নিচে প্রেশার দিয়েই যাচ্ছি। পিস্টনটা এত নিচেও এসে যেতে পারে আর এই 3টে মলিকিউল এখানে ফিট হয়ে যাবে। সো গ্যাসেসগুলোকে আমরা এতটা থেকে এইটুকুতে কম্প্রেস করতে পারলাম, সো দে আর হাইলি কম্প্রেসেবল। নেক্সট প্রপার্টি হচ্ছে এক্সপ্যান্সিবল। কম্প্রেসেবল যেমন, এক্সপ্যান্সিবলও তেমন। ওই সেম প্রপার্টি নিয়ে যদি আমরা করি, এই কন্টেনারটাই নিলাম আমরা, এইখানের থেকে এই প্রেশারটা হয়ে গেল আমাদের যখন, তারপর আমরা আবার একে ওপরে নিয়ে গেলাম, তখন আবার গ্যাস এই গোটা ভলিউমটাকে ফিল করে নেবে, রাইট? সো গ্যাসেস আর অলসো হাইলি এক্সপ্যান্সিবল। নেক্সট প্রপার্টি, গ্যাসেস হ্যাভ লো ডেন্সিটি। লো ডেন্সিটি আমরা ওই প্রপার্টিটা দিয়ে এক্সপ্লেন করতে পারি যে কি একটা এত বড় কন্টেনারে আমরা যদি 3টে গ্যাস রাখি, তো এই 3টে গ্যাস রাখছি, ফিক্সড ভলিউম নেই, তো আমরা যেমন ইচ্ছা ভলিউমে রাখতে পারি। সো আর এরকম একটা বড় এতে রাখলাম, তো ডেন্সিটি খুবই কম না, এত বড় স্পেসে মাত্র 3টে মলিকিউল, সো ভেরি লো ডেন্সিটি। গ্যাসেস হ্যাভ আ ন্যাচারাল টেন্ডেন্সি টু মিক্স উইথ ইচ আদার। মিক্সিং উইথ ইচ আদার, যে গ্যাসটাকে মিক্সিং উইথ ইচ আদার সেইটাকে বলা হয় ডিফিউশন। মানে আমরা একটা কন্টেনারে যদি আমরা N2 গ্যাস নিলাম আর আমরা নিলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এই দুটো গ্যাসই ইকুয়ালভাবে মিক্স হয়ে যাবে, হোমোজিনিয়াস, রাইট? হোমোজিনিয়াস। ডিফিউশন কী হয়? দ্য প্রসেস অফ গ্র্যাজুয়াল মিক্সিং অফ টু সাবস্টেন্সেস কেপ্ট ইন কন্ট্যাক্ট বাই মলিকিউলার মোশন। দুটো সাবস্টেন্সকে আমরা কন্ট্যাক্টে রাখলাম, তো পুরো ডিফিউজ হয়ে যাচ্ছে। কেন ডিফিউজ হচ্ছে? মলিকিউলার মোশন। এইটার থেকে অন্য সাবস্টেন্সটায় মলিকিউলস ঢুকছে, ওখান থেকে এখানে আসছে, মলিকিউলার মোশন হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমরা, যেমন হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন নিয়েছি, এখানে নিয়েছি ক্লোরিন অ্যান্ড অ্যামোনিয়া। ওডর প্রেজেন্স ক্যান বি ডিটেক্টেড ইন এভরি পার্ট ইন আ ফিউ সেকেন্ডস। গ্যাসেস ক্যান বি লিকুইফাইড, মানে গ্যাসেসকে গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে নিয়ে আসা যায়। কীভাবে? অন কুলিং, মানে টেম্পারেচারকে কমাতে হবে। কাইনেটিক এনার্জি ইজ রিডিউসড, টেম্পারেচার কমাই যদি আমরা, এনার্জি কী হয়? কমে যায়, কাইনেটিক এনার্জি। যেহেতু কাইনেটিক এনার্জিও কমে যায় টেম্পারেচার কমার সঙ্গে, মানে আমরা আই উইল এক্সপ্লেন দিস। তো এটা এক্সপ্লেন করার জন্য, সাপোজ উই হ্যাভ গ্যাসেস, এবার এটা ইজ এ গ্যাসিয়াস স্টেট, এবার সব কটা র্যান্ডাম মোশনে আছে, টেম্পারেচার ইজ হাই, কাইনেটিক এনার্জি ইজ অলসো হাই, দে আর ইন র্যান্ডাম মোশন। বাট আমরা যদি টেম্পারেচার কমাই, কাইনেটিক এনার্জি বেশি, মানে মোশন ইজ ভেরি র্যাপিড। এবার আমরা টেম্পারেচার কমাই যদি, এনার্জিটা কমে যাচ্ছে, আর মোশন কী হবে? এনার্জি কমে যাচ্ছে তো মোশন কমে যাবে, মানে এগুলো একটু আরও কাছে এসে যাবে আর হালকা একটু 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 করে করে সরবে, লো মোশন। সো যেহেতু এই মলিকিউলসের আমরা দেখতে পারি ইন্টারমলিকুলার ফোর্সগুলো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, সো ওটা গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। অলরাইট, দিস ইজ হাউ গ্যাসেস আর লিকুইফাইড। নেক্সট, according to kinetic model, particles of a substance are in constant random motion, so they possess kinetic energy. এটা আমরা বললাম যে যেহেতু মোশন আছে তাই জন্য কাইনেটিক এনার্জি আছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচার মানে টেম্পারেচার ইন কেলভিন। সো আমরা বুঝতে পারছি যে কি কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। As temperature increases, molecular motion increases, আমি যেহেতু আগেই এক্সপ্লেন করলাম, এনার্জিও বেড়ে যায় তাই জন্যে। সো when temperature is 0, theoretically temperature যদি 0 করা হয় তখন molecular motions একদম হবে না, molecules will all be stationary. This fact is applying in defining temperature in the
কেলভিন স্কেল। কেলভিন স্কেলটা কী হয়, যে দ্য টেম্পারেচার at which molecular motion completely ceases on Kelvin scale is called absolute zero. একটা কেলভিন স্কেল বলে একটা মেজারমেন্ট আছে, সেলসিয়াস যেমন তেমনই কেলভিন কে দিয়ে ডিনোট করা হয়। এই ইউনিটে কি হয়, যে কি মলিকুলার মোশনটা অ্যাট 0 কেলভিন, অ্যাবসলিউট জিরো বলতে 0 কেলভিনে, ওকে নয় 0 কেলভিন, মলিকুলার মোশন সিজেস। ওকে, এবার কেলভিন আর সেলসিয়াসের রিলেশন কি, অ্যাবসলিউট জিরো ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। তো কেলভিন ইজ ইকুয়াল টু Celsius plus 273. Okay, for example, if we are asked 45 this is important, এটা নিউমেরিক্যালসে আসে, 45 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন হবে? 45 ডিগ্রি সেলসিয়াস will be equal to 45 plus 273, যেটা হয়ে যাবে হচ্ছে 8 11 318 কেলভিন। ওকে, আর গ্যাস লস যেগুলো আমরা পরে শিখবো, সেটাই টেম্পারেচারকে সবসময় কেলভিনে নিতে হয়। দ্য ফোর্স এক্সার্টেড অন এ ইউনিট এরিয়া অফ দ্য ওয়াল অফ আ ভেসেল ইজ ইকুয়াল টু দ্য প্রেশার। একটা ওয়ালে একটা পার্টিকেল কতটা ফোর্স দিচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্য প্রেশার অফ দ্য গ্যাস। But when the temperature of gas is increased, keeping its volume constant, average kinetic energy increases. মানে টেম্পারেচারকে আমরা ইনক্রিজ করছি, কাইনেটিক এনার্জি বাড়ছে, যেটা আমরা আগে পড়লাম, টেম্পারেচার ইনক্রিজেস। তো কাইনেটিক এনার্জি যদি বাড়ে মানে র্যান্ডম মোশন আরও ইনক্রিজ করছে না, মানে গ্যাসগুলো বেশি নড়ছে, তার মানে কি হচ্ছে, স্পিড ইনক্রিজেস। তো স্পিড বেড়ে যাচ্ছে মানে আমরা গ্যাসের কন্টেনারে ধরুন আগে এইভাবে ধাক্কা মারতো, ইম্যাজিন দিস, একটা স্লো গাড়ি, একটা গাড়ি যেটা অলমোস্ট ব্রেক মারবে, সেই গাড়িটা যদি তোমায় একটা দেওয়ালে ধাক্কা মারে, ইট উইল নট কজ মাচ অফ অ্যান এফেক্ট। বাট একটা গাড়ি ধরুন 50 km/h চলছে, ওটা যদি ইনস্ট্যান্টলি এসে ওয়ালকে ধাক্কা মারে, দ্য ওয়াল উইল বি ড্যামেজড, ওয়াল উইল বি ব্রোকেন। তেমনই মলিকিউলসের স্পিড যেহেতু বেড়ে যাচ্ছে, তাই জন্য এফেক্টটা, মোমেন্টামটা গ্রেটার হয়ে যাবে। Force exerted on the container on the walls increases, which increases in the pressure. মানে আমরা এইখান থেকে কী বলতে পারি, যেহেতু টেম্পারেচার যদি তাহলে বাড়ে, তাহলে কাইনেটিক এনার্জি বাড়ে, মোমেন্টাম বাড়ে, তো প্রেশার বাড়ে। অলরাইট, এবার এই কয়েকটা ব্রিফ এইগুলো নিয়ে আমরা গ্যাস লস স্টার্ট করব। গ্যাস লস কি? বিহেভিয়ার অফ গ্যাস আন্ডার সার্টেন known conditions of pressure, volume and temperature is described as gas laws. Gas laws আমরা বেসিক্যালি গ্যাস লস টেম্পারেচার, ভলিউম আর প্রেশারকে রিলেট করে গ্যাসের জন্য, এইটাই। বাট এটা হচ্ছে ডেফিনেশন এক্সামে লেখার জন্য। Physical properties are described by 8 variables: pressure, volume, temperature. For a given mass of gas, a change in one or more variable, pressure, volume and temperature, result in change of remaining variable. মানে এই তিনটের মধ্যে ধরুন আমরা প্রেশারকেই চেঞ্জ করলাম, যদি প্রেশার চেঞ্জ করা হয় তাহলে ভলিউমও চেঞ্জ করবে, টেম্পারেচারও চেঞ্জ করবে, প্রোভাইডেড মাস ইজ ফিক্সড, মাসটা ফিক্সড থাকবে। নেক্সট এসআই ইউনিটসে যাই আমরা। এসআই ইউনিট অফ ভলিউম হচ্ছে কিউবিক সেন্টিমিটার, সরি এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব, আর অন্য ইউনিট হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এটাকে সিসিভাবেও লেখা যায়, মিলিলিটার, কিউবিক ডেসিমিটার, লিটার। এবার রিলেশন কি হচ্ছে, 1 মিটার আমরা জানি ইজ ইকুয়াল টু 10 ডেসিমিটার, তো 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার হবে হচ্ছে 1000, 10 ইন্টু 10 ইন্টু 10 1000 ডেসিমিটার কিউব। সো এখান থেকে আমরা রিলেশনটা কী পাই,
1 meter cube equal to 1000 decimeter cube, আর আমরা জানি 1 decimeter cube equal to 1 liter, so 1000 decimeter cube হবে 1000 liter cube, sorry 1000 liter, and that is equal to 1 meter cube. Pressure definition: force that gas exerts per unit area ta Q word on the walls of the container. Our earth is surrounded by atmosphere, আমরা জানি আর্থের বাইরে একটা মোটা লেয়ার অফ অ্যাটমসফিয়ার আছে, সো অ্যাটমসফিয়ার যে প্রেশারটা আর্থের ওপর এক্সার্ট করা হয় সেটাকে বলে অ্যাটমসফিয়ার। Standard pressure of 1 atmosphere is the pressure exerted by 76 centimeter of mercury at 0 degrees Celsius at 9.8 meter per second square gravity. ওকে, তো SI ইউনিট অফ প্রেশার হচ্ছে প্যাসকেল। তাছাড়া ATM এ ইউজ করা যায়, বা সেন্টিমিটার মার্কিউরি, মিলিমিটার মার্কিউরিকে ইউজ করা যায়। 1 ATM equal to 76 সেন্টিমিটার মার্কিউরি বা 760 মিলিমিটার মার্কিউরি বা 760 টর। টর একটা আলাদা ইউনিট, নেমড আফটার টরিসেলি বলে একটা সায়েন্টিস্ট, তার নামের পিছনে দেওয়া। টেম্পারেচার ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস, টেম্পারেচার সেলসিয়াস স্কেলে করা হয় বা কেলভিন স্কেলে। কেলভিন স্কেলার এটা রিলেশন আমরা জানি, এই রিলেশনটা আমরা এর আগেই এক্সপ্রেস করেছি, অ্যান্ড অল নিউমেরিক্যালস আর ইন কেলভিন স্কেল। এখানে একটা এক্সপেরিমেন্ট আছে which you can go through by yourself, but just remember the conclusions. Increase in pressure, decrease in volume. তো আমরা বলতে পারি pressure is inversely proportional to volume. Decrease in pressure, increase in volume, সেটা তো আমরা বললাম, এই রিলেশনটা, এই কনফিউশনটা থেকে এটাই আসছে। এবার P is inversely proportional to volume, সেটাকেই বলা হয় হচ্ছে Boyle's law. Volume of a given mass of dry gas is inversely proportional to its pressure at constant temperature, মানে এই রিলেশনটা টেম্পারেচার কনস্ট্যান্ট হবে, তাহলেই আমরা P is direct inversely proportional to 1/v পাবো। এবার আমরা ওই লটা থেকেই আমরা ডিরাইভ করব একটা ইকুয়েশন। ওকে, সো আমরা দেখলাম P is inversely proportional to 1/v, or P is equal to K/v। আমরা এই প্রপোর্শনালটাকে হাঁটানোর জন্য একটা K কনস্ট্যান্ট নিলাম, বা PV equal to K. So whatever the value of P বা whatever the value of V is, the product P আর V কে মাল্টিপ্লাই করি যখন আমরা কনস্ট্যান্ট আসবে, তো আমরা বলতে পারি P1 V1 equal to P2 V2। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে Boyle's expression. Okay, so we will stop here today. এর পরের ক্লাসে আমরা চার্লস ল করবো, আর নিউমেরিক্যালস করবো, আর গ্যাস ইকুয়েশন দেখবো। অলরাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।